এখনো জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার শিশুর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর। ধর্ষণের প্রতিবাদে উত্তাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়, 24 ঘন্টার মধ্যে বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। চাঁদপুরে গ্যাস পাইপ লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের 6 সদস্য দগ্ধ, 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং মাদারীপুরে ট্রিপল মার্ডারের ঘটনায় 49 জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 3, প্রতিপক্ষের বাড়িতে আগুন। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। কোন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। 4 দিনেও জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটিকে ভর্তি করা হয়েছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। লাইফ সাপোর্টে কৃত্রিম যন্ত্রের সাহায্যে শ্বাস প্রশ্বাস চলছে তার। এদিকে ধর্ষণের ঘটনার 3 দিন পর গতকাল শনিবার মাগুরা সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির মা। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। তার আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। আগামী 24 ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর, রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয় এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে এই ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্যে বিক্ষোভে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়। বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকটি ছাত্রী হলের হাজার হাজার ছাত্রী অংশ নেন। এ সময় আজ দুপুর 2টায় আবারও বিক্ষোভ সমাবেশের ডাক দেন শিক্ষার্থীরা। এদিকে গভীর রাতে ছাত্রী হলের তালা ভেঙে ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে শনিবার রাত 2:30টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দর্শক, জাহাঙ্গীরনগরে ধর্ষকের বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আর এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, আজ কি কি কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা, জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি জানেন যে 24-এর যে ধর্ষক, রাশিয়া ধর্ষণকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশে যে একটি ধর্ষণ বিরোধী যে প্রতিরোধ উঠেছে, এর ধারাবাহিকতা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আমরা দেখেছি গতকালকে রাতেও কিন্তু গভীর রাতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা সকলে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল প্রদক্ষিণ করে এবং তারা একটি পর্যায়ে রাত 2:30টার দিকে কিন্তু ঢাকা আরিচা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে গিয়ে অবস্থান করে এবং সড়কটি অবরোধ করে রাখে। রাত 3টার দিকে তারা অবরোধ তুলে নেওয়ার পরেই কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচির ধারাবাহিকতা কিন্তু এখনো চলছে। আমরা দেখেছি যে এখনো কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই কর্মসূচি চলছে এবং বিকালে 3টার পরে কিন্তু একটি জনতার মঞ্চ হিসেবে এখানে একটি জনতার মঞ্চ হবে। সেই মঞ্চ থেকে কিন্তু তারা আরও যে তাদের কর্মসূচি রয়েছে সেগুলো তারা ঘোষণা করবে এবং তারা বলছেন, বিভিন্ন স্লোগানে মুখরিত করে দিয়েছেন এবং তারা বলছেন যে সারা বাংলাদেশে থেকে যে তাদের এটা রয়েছে সেই জায়গা থেকে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচিগুলো পালন করে যাবে এবং তারা এই কর্মসূচি রাখবে। আমরা একজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলতে চাচ্ছি যে আপনারা যে এই যে কর্মসূচি চলছে, গতকালকে রাতেও আপনারা গভীর রাতে কর্মসূচি দিয়েছিলেন, আপনাদের আর কি কি কর্মসূচি রয়েছে এই দর্শকের বিরুদ্ধে? আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশে কিন্তু প্রত্যেকদিন ধর্ষণের ঘটনাগুলো বেড়ে চলছে। আমরা মনে করি একটি দর্শক সমাজের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়ের কিন্তু সৃষ্টি করে। তাই কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ফুসে উঠেছে। তার পরিপ্রেক্ষিতে
উপস্থিতি কিন্তু আজকে এখানে শিক্ষার্থীরা জমায়েত হয়েছে এবং আরও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে যে আসলে বাংলাদেশে যেন আর যেন একটিও ধর্ষক না হয়, আর যেন কেউ আছিয়ার মতো পরিণতি না হয়, আর যেন কোনো বাবা মায়ের লালিত যে স্বপ্নগুলো আছে সেগুলো যেন নষ্ট না হয়। আমরা চাই এই আমাদের যে আগামী বাংলাদেশ আমরা করতে চাই, আমরা যে উন্নত বাংলাদেশ করতে চাই, সেখানে প্রথমেই আমাদেরকে ধর্ষকের কোনো ঠাঁই রাখা যাবে না। তাই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা ধর্ষক রয়েছে তাদেরকে 48 ঘন্টার মধ্যে অধিকৃত সত্ত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। যেমনটি শুনছিলেন যে একজন সাধারণ শিক্ষার্থী তারা বলছিলেন যে তাদের যে কর্মসূচি রয়েছে তারা সেই কর্মসূচি অব্যাহত রেখেছে এবং এই কর্মসূচি কিন্তু তাদের চলমান একটি কর্মসূচি হিসাবে রয়েছে। আমরা দেখেছি যে এখানে আজকের ব্যানারে কিন্তু ছাত্র এবং শিক্ষার্থী সকলে মিলে কর্মসূচি ঘোষণা করছে। আমরা একজন শিক্ষকের সাথে এখানে কথা বলতে চাচ্ছি, যিনি এখানে আজকের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশের সাথে প্রতিবাদ সমাবেশ করছেন। আচ্ছা, ওনারা কিন্তু আজকে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে শিক্ষক শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে এই সমাবেশটি তারা চালিয়ে যাচ্ছে এবং একে একে কিন্তু এখানে তাদের কর্মসূচিগুলো চালিয়ে যাচ্ছে। আমরা একজনের সাথে কথা বলতে চাচ্ছি, একজন শিক্ষার্থীর সাথে। আপনারা একটু বলতেন আপনাদের কর্মসূচি নিয়ে একটু। আমরা লাইভে রয়েছি। সমাবেশ শেষে তারপর একজনের বক্তব্যের মাঝখানে থামাই দিতে হবে। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লিটন এবং তিনি যে খবরটি আমাদের জানাচ্ছেন, আপনারা জানেন যে 4 দিন আগে মাগুরায় 8 বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং সেই ধর্ষণের শিকার হওয়া শিশু এবং পাশাপাশি সাম্প্রতিক সময়ে যে ধর্ষণের ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা এবং তাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে বিক্ষোভ করেছেন। আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর, রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয়, সিলেট বিশ্ববিদ্যালয়, এছাড়াও কিন্তু সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আমরা দেখছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন, শিক্ষক এবং শিক্ষার্থীরা, এবং তারা যেটি বলছেন যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি তারা কামনা করছেন। আমরা একটু চলে যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শান্ত। আপনারা জানেন যে ধর্ষকের বিচারের দাবিতে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। শান্ত, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শান্ত, আমরা ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে সহকর্মী লিটন আমাদের তাদের যে বিভিন্ন কর্মসূচি সেটি সম্পর্কে জানাচ্ছিলেন। আপনার কাছে জানতে চাইবো, আপনি যেখানে আছেন সেখানে কি কি কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা, আপনি জানতে পেরেছেন? রাজ, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, এই স্লোগানে আবারও উত্তাল হয়ে উঠছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাকে জানিয়ে রাখি যে সারা দেশে চলমান ধর্ষণ, নারী নির্যাতন এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ গতকাল রাতেও কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল করেছিলেন এবং আজ সকালে 11টা নাগাদ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন এবং সেখান থেকে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেন এবং সেখান থেকে তারা ধর্ষণ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা যেটি বলছেন যে সারা দেশের নারীরা আজ অনিরাপদ, তারা প্রতিটি জায়গায় আসলে লাঞ্ছিত হচ্ছেন। সেই জায়গা থেকে এই ধর্ষণের প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি করছেন। আমরা কথা বলতে চাই একজন শিক্ষার্থীর সাথে, আসলে আপনাদের এই আন্দোলন কর্মসূচি সম্বন্ধে একটু আমাদের জানাবেন। আসলে দেখা যাচ্ছে যে আমাদের যে ধর্ষণের যে একটা মহামারী রূপ ধারণ করেছে পুরো বাংলাদেশে, তো এই ধর্ষণের বিরুদ্ধে আমরা যদি আজকে বসে থাকি তাহলে এটা আমাদের নিজেদের উপর একটু অন্যায় হবে। তো সেই হিসেবে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আজকে এসেছি এবং আমরা চাই যে একটি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকের যে শাস্তি, সেই শাস্তিটা যেন দ্রুত নিশ্চিত করা যায় এবং সারা বাংলাদেশে যে ধর্ষণের মহামারী হচ্ছে সেটা রোধ করার জন্য আমি মনে করি যে বর্তমান সরকারের অনেক দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ। রাজ, শুনছিলেন আসলে শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে সরকারি ধর্ষণ কারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, এটি তারা দাবি জানাচ্ছেন। রাজা, আপনাকে জানিয়ে রাখি যে আমরা গতকাল সন্ধ্যা 7:30টার দিকে দেখেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল করেছিলেন এবং আজকেও তারা সকালে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছিলেন। তবে বেলা 12:30টা নাগাদ কিন্তু তারা সেই আন্দোলন আজকের মতো কর্মসূচি স্থগিত করেছেন। রাজ, এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখনো পর্যন্ত সর্বশেষ খবর। রাজ। শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন সহকর্মী শান্ত। চলে যাচ্ছি পরবর্তী খবরে। এদিকে গাজীপুরের শ্রীপুরে 3য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে সেই দৃশ্য নিজের মোবাইলে ধারণ করেছে এক যুবক। শনিবার সন্ধ্যায় বনের ভেতর চিৎকারের শব্দ শুনে এগিয়ে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করেন স্থানীয়রা। এই সময় ধর্ষক আরমান মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় তারা। উপজেলার বড়মি ইউনিয়নের দরগাচালা গ্রামের
শালবনের ভেতর থেকে যুবক আরমান মিয়া এবং ওই শিশুকে উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ওসি শামীম আখতার বলে, নির্যাতনের শিকার শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে। সে ইয়াবা সেবন করে এই ঘটনা ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে। চাঁদপুরে লাইনের গ্যাস পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। ভোর রাত 4টায় সেহরির জন্য রান্নার চুলা জ্বালাতে এই শহরের কোরালিয়া এলাকায় রুস্তম ব্যাপারী বাড়ির 6তলা ভবনে এই দুর্ঘটনা ঘটে। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে আব্দুর রহমান, শানু বেগম, খাদিজা আক্তার ও মঈন নামে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। অপরাহত ইমাম হোসেন ও দিবা আক্তার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঈদকে কেন্দ্র করে নরসিংদীর বাবুরহাটে জমে উঠেছে কাপড় বেচাকেনা। নরসিংদী থেকে এই খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী হৃদয় সরকার। বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি খুচরা কাপড়ের হাট শেখেরচর বাবুরহাট। ঈদকে কেন্দ্র করে অনেকটাই জমজমাট হয়ে উঠেছে এই সর্ববৃহৎ বাংলাদেশের শেখেরচর পাইকারি বাবুর হাটের এই বাজারটি। আসলে সাপ্তাহিক 3 দিন আসলে এই ঈদকে কেন্দ্র করে অনেকটা জমজমাট। রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল সহ দেশের দূর দূরান্ত থেকে অসংখ্য খুচরা এবং পাইকারি বিক্রেতারা এই বাবুরহাটে আসে কাপড় কেনার জন্য। শাড়ি, 3 পিস, লুঙ্গি এরকম কোনো কিছু বাদ নেই। কাপড় জাতীয় দ্রব্য যা জিনিসপত্র এই জায়গায় পাওয়া যায় না। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এই জায়গার মধ্যে কেনাকাটা করছে, কেউ ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে। এই যে বাবুরহাটে যে আসলে অনেকটা ঈদকে কেন্দ্র করে মানুষের যে একটা ভিড় সমাগম, এটা আসলে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গার মধ্যে যারা বিক্রেতা তাদের সাথে কথা বলতে যাচ্ছি। কি কি আছে আপনাদের এই জায়গার মধ্যে? আমাদের এখানে আছে 3 পিস, লুঙ্গি, শাড়ি, গস কাপড়, প্রিন্ট ইত্যাদি ইত্যাদি সব। ভালো, আলহামদুলিল্লাহ। যদি আমি আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাচ্ছি যে এই বাবুরহাটে ঈদকে কেন্দ্র করে প্রায় 100 কোটি টাকার বেচা বিক্রি হয়ে থাকে। এই যে ঈদের আসলে আর কয়েকদিন বাকি, এই সময়টাতে আসলে কানায় কানায় পরিপূর্ণ এই যে সর্ববৃহৎ বাবুরহাটটি। আসলে যদি আমি একটু বলে রাখতে চাচ্ছি যে এই জায়গার মধ্যে যেহেতু দূর দূরান্ত থেকে বিভিন্ন রকম মানুষ আসছে কেনাকাটা করার জন্য, তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য এই জায়গায় যে পুলিশ ফাঁড়ি রয়েছে এবং বাজার কমিটি রয়েছে তার সাথে কথা বলে তারাও বলেছে যে নিরাপত্তার দিক দিয়ে তারা সর্বক্ষণ বা সর্বদিকে ব্যবস্থা গ্রহণ করছে। তো নরসিংদী থেকে ছিল আমার কাছে। এবার সারা বাংলার খবর। গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাহাত হাসান রাব্বিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা মামলার আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মাওনা বাজার এলাকায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও হত্যা মামলার আসামি রাহাত হাসান রাব্বি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিগত দিনে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন তিনি, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে আওয়ামী দোসরদের সাথে জড়িয়ে তাকে হত্যা মামলায় আসামি করা হয়। তাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। দিনাজপুরের ফুলবাড়িতে পৌর বিএনপির পক্ষ থেকে উপজেলার সাংবাদিকদের সম্মানার্থে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহজুল ইসলাম। উপজেলার বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিএনপি নেতা শাহজুল ইসলাম। নারায়ণগঞ্জে জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে দেলপাড়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে ইফতার ও মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনে আমেরিকা থেকে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগো নারী ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নুরুন নাহার ম্যারি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান অনামিকা হক প্রিয়াঙ্কা। বরিশালের গৌরনদীর পশ্চিম চরদিয়াসুর বাইতুল হেরা জামে মসজিদে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। মসজিদ কমিটির সভাপতি আব্দুল হাকিম হাওলাদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল লোকমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম ফকির সহ আরও অনেকেই। পরে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়। নোয়াখালী সেনবাগে 2 শতাধিক অসহায় দুস্থদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন আলো আশার উদ্যোগে সংগঠনের পক্ষে ওই ইফতার সামগ্রীগুলো বিতরণ করেন সংগঠনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক রাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব যুক্তরাজ্য প্রবাসী জরিনা বেগম, কাবিলপুর ইউপির শায়েস্তানগর 6 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল কালাম আজাদ সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন জামায়াতে ইসলামের রূপগঞ্জ শাখার নেতৃবৃন্দ। শনিবার বিকেলে রূপগঞ্জ সাংবাদিক ফোরাম এই সভার আয়োজন করে। মতবিনিময় সভায় রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ নাজমুল হুদার সভাপতিত্ব ও মোহাম্মদ নূর আলমের সঞ্চালনায় রূপগঞ্জের কর্মরত সকল পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলিম, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি হাফিজুর রহমান সহ আরও অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম 33 নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ড বিএনপি। ফিরিঙ্গিবাজার এলাকার জে.এম. সেন স্কুলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার খানের সভাপতিত্ব, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। এখনো জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার শিশুর, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে সিএমএইচ স্থানান্তর। ধর্ষণের প্রতিবাদে উত্তাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়, 24 ঘন্টার মধ্যে বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। চাঁদপুরে গ্যাস পাইপ লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের 6 সদস্য দগ্ধ, 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং মাদারীপুরের ট্রিপল মার্ডারের ঘটনায় 49 জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 3, প্রতিপক্ষের বাড়িতে আগুন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।